দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ আক্রমণে একই পরিবারের মহিলা সহ 6 জন আহত। পুলিশের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। জানা গেছে, পূর্ব আগরতলা থানার অন্তর্গত আড়ালিয়া মুসলিমপাড়া এলাকায় এক বিবাহিত মহিলা পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহজনকভাবে শনিবার রাত আনুমানিক 8টা নাগাদ একই পাড়ার 6টি বাড়িতে প্রবেশ করে হামলা চালানো হয়। নিখোঁজ হয়ে যাওয়া মহিলার স্বামী খোকন মিয়ার নেতৃত্বে বেশ কিছু ভাড়াটে দুষ্কৃতীরা ভাঙচুর ও লুটপাট সহ মহিলা সমেত মোট 6 জনকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা খবর দেয় পূর্ব আগরতলা থানায়। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। তবে এতক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এলাকাবাসীদের সহযোগিতায় আহতদের জিবি হাসপাতালে পাঠানো হয়। বাড়িতে আক্রমণ মানে মহিলার উপরে শিশুর উপরে আক্রমণ, এটা আমরা সহ্য করতে যদি কোনো পুরুষের লাগে এটা আলাদা জিনিস। রাস্তা মানুষের বাড়ি জিবি হাসপাতালে 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আহত নজরুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। রাতেই ঘটনার মূল মাস্টারমাইন্ড উকুন মিয়া সহ একাধিক দুষ্কৃতীদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় লিখিত মামলা দায়ের করা হয়। শনিবার রাতে মামলা হওয়ার পর রবিবার বিকেল হয়ে গেলেও পূর্ব আগরতলা থানার পুলিশ কাউকে গ্রেপ্তার করার দুঃসাহস দেখায়নি। রবিবার বিকেলে আহত নজরুল মিয়ার স্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, এত বড় একটি ঘটনা ঘটার পর পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না, এমনকি দুষ্কৃতীদের গ্রেপ্তার পর্যন্ত করছে না। তাদের সন্দেহ দুষ্কৃতীরা তাদের বাড়িঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে পারে, সেই আতঙ্কে রয়েছে তারা। তাদের দাবি, পুলিশ প্রশাসন যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। কাজে সকালবেলা কাজে গেছে আর হের বউ দুপুরে গেছে, আর তারা এখন সন্দেহ করতেছে আমার দেওরে বিলে লয়ে গেছে গা। তুলে আমরা বাড়িতে সকালবেলা ওই লোকজন লইয়া আইয়া বাংচুর করতে লইছে। তুলে আমরা পাওয়া তো বেড়ে গেছি বাড়ি, যদি হের লোকে কোনো কিছু হয়ে থাকে তোর বউয়ের, তুলে আমরা তোর তুই যে বিচার না আছিস এই বিচার তুই করিস, যে আমরা বেড়াই এত লোক সহযোগিতা করি। এরপরে হের মাইনাটাই লাইটে গেছে, আমরা পাওয়া তো দূরে পাড়াই দিছি। এরপরে হের বউ মনে শুনছে আমরা বাড়ি ঘর একটু লাগাই ফুটিয়া লাগবে, ওইটা করবো কইতেছে। তার বউ আর সকাল সন্ধ্যাবেলা আমার বাসুরের মেয়ারে বাসুরের বউরে তার রয়ে গেছে থানা আটক করে রাখছে। তাহলে তারা তো কোনো পাইছে না, না পাও না। তার বউ তার শূন্য, তার বউ সন্ধ্যাবেলা বাচ্চা লইয়া আয়া থানা করছে। সেপরে কইছে ইয়া তারা কেরা আটক করে রাখছে। আমি তো আবু না, আমি তো বুঝি, আমি তো করার টর্চারিংয়ে আমি গেছি গা আমার পথে। তাহলে তোরা তারা আটক করতে গেলে তাহলে তারার পথে তারা ছেড়ে দিছে। তারা বাড়িতে ঢুকতেও পারছে না, কিটা করছে তারা রাস্তা তুই আটক করতেছে। তাদের যেমনি যেমনি তারা বাইক আওয়ানোর সুযোগ নাই। তারা আমরা বাইক সব দল ফল লইয়া আই আমরা বাড়িঘর যা আছে সব ভাঙচুর করে 6 জন 7 জনরে তারা পিঠটা হসপিটালে, একজনের মাথা ফাড়াই লেছে, একজনের ওই যেমন নাক ফাইটটা গেছে গা এমন তোর কইরা তারা ফাড়াইয়া পুড়াইয়া হসপিটাল ফাড়াইছে। এরপরে আমার স্বামীরে বেশিরভাগই আমার স্বামীর আহত তারা ওই আছে। আমার স্বামী একটা সিরিয়াস অবস্থা, আমার স্বামীর নিয়ে আমার ঘটনা। নাম কি আপনার স্বামীর? আমার স্বামীর নাম নজরুল মিয়া। আচ্ছা, মানে কয়জন ঘটনা ঘটছে? যে ঘটনাটা করছিলেন তারা না হইলো 2-250 লোক হয়ে গেছে, ভাঙচুর করছে। আচ্ছা, কার নেতৃত্বে হয়েছে? মেইন কে আছে? মেইন হয়েছে খোকন মিয়া। আচ্ছা, তো আপনারা বিষয়টা পুলিশে জানাইছেন? জানাইছি, পুলিশ অহনতি আমরা কোনো কিছু করছে না, আমরা কোনো সুরক্ষা দিছে না। আচ্ছা, কারোর অ্যারেস্ট করছেনি? না, কারোরও কোনো অ্যারেস্ট করছে না। তার আমরা কোনো তথ্য তালাপি নেই হলুক দিয়ে আমরা রুগী লিয়ে পড়েছি। আমার এই পর্যন্ত মনে আমরা 20,000 টাকা গেছে, কালকে রাত হয়ে গেছে 10,000 টাকার পরীক্ষা ওই প্যানের তোলে। মানে এখন কি চাইতেছেন বিষয়টা? তখন আমরা চাইতেছি তারা যাতে পুলিশে আমরা যাতে হেফাজত দিয়ে তারা যাতে কঠোর বিচার করে দৌড়ে নিয়ে আমি একটু চাই। কোন জায়গা হয়েছে ঘটনাটা? ঘটনাটা আড়ালিয়া লোক না, মুসলিম পাড়া। মানে এখন কি আপনারা কি জিবি হসপিটালে আছেন? ওখানে আমি আমার স্বামী জিবি হসপিটালে আছি। আচ্ছা, মামলা এখনো তারা চাইতেছে আমার বাড়ি ঘরে আজকে সন্ধ্যা লগেছে পেট্রোল লাগাই ফুটা লাগবে তারা আমার বাড়ি। মানে ইয়ে হয়েছে কোন জায়গাতে?
না এখন যে হসপিটালে যা আছেন মানে ওনার অবস্থাটা কিরকম আছে? তাদের অবস্থা খুবই খারাপ। কোন থানাতে মামলাটা করছিলেন? মামলা করছি আমরা পূর্ব থানা মহিলা কমিশন। পূর্ব মহিলা থানাতে। মহিলা থানা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।